আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। আমি মাঝে আইফোন রিলেটেড যে গ্রুপগুলো আছে গ্রুপগুলো ভিজিট করতেছিলাম, তো তখন আমি দেখলাম যে একজন একটা পোস্ট করছে যে আইফোন আসলে একটা শীতকালীন ফল। এর পিছনে অনেকগুলো রিজন আছে যে আপনি এত টাকা দিয়ে একটা আইফোন পারচেস করেন কিন্তু আপনি মন মতো ইউজ করতে পারেন না, সেট ওভারহিট হয়ে যায়, আপনি ঠিকভাবে চার্জ দিতে পারেন না, চার্জিং হোল্ড হয়ে যায়, তারপর গেম খেলতে পারেন না, ব্যাটারি হেলথ রিলেটেড অনেকগুলো প্রবলেম ফেস করে মানুষ। তো এর পিছনে অনেকগুলো রিজন আছে। আইফোন হ্যাঁ আসলে ওরা প্রত্যেকবার ওয়াদা করে, কমিটমেন্ট দেয় যে আমরা হিট ম্যানেজমেন্টটা কন্ট্রোল করার চেষ্টা করব, কিন্তু কখনোই পারে নাই। যে রিসেন্টলি যে গরমকাল পড়ছে, বাংলাদেশের টেম্পারেচার 40 ডিগ্রির আশেপাশে, সব জায়গায় কম বেশি, তো সবাই অনেক বেশি সাফার করতেছে। যে সানলাইটে তো ব্যবহার করাই যায় না, নট ইভেন সানলাইট, আপনি কোথাও ব্যবহার করতে পারবেন না। ঘরের মধ্যে আপনি একটু মিডিয়া কনজিউম করবেন, তখনও সেটটা একদম ওভারহিট হয়ে যায়। চার্জের তো কথাই নাই। এর জন্য কিছু সলিউশন আছে, যেমন আমি আমার ডিভাইসে এরকম একটা ওয়্যারলেস কুলার ইউজ করি। এটা ম্যাক্সেপ সাপোর্টেড। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে এটা ম্যাক্সেপ সাপোর্টেড, এবং এটা অনেক তাড়াতাড়ি কোল্ড করে, সেটাকে ঠান্ডা রাখে চার্জের সময়। এছাড়া কিন্তু সবসময় তো এইভাবে করে ব্যবহার করা যায় না। প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি, এটা প্র্যাকটিক্যাল কোনো সলিউশন না। কিন্তু বর্তমানে যে কন্ডিশন আমাদের দেশে, আমরা আমাদের দেশে ভেরিয়েন্ট ব্যবহার করি না, বাংলাদেশে কোনো ভেরিয়েন্ট হয় না। আমরা হয় ইউএস ইউজ করি, না সিঙ্গাপুর ইউজ করি, না ইউএই ইউজ করি, বা থাইল্যান্ড বা হংকং ভেরিয়েন্ট ইউজ করি। সবাই এরকম ইন্ডিভিজুয়াল ভেরিয়েন্ট ইউজ করি। তো আমার কাছে কমেন্টস অনেক বেশি মজা লাগছে, দ্যাটস ওয়াই আমি এটা টপিক্সের পর একটা ভিডিও করতেছি। তো আপনাদের এরকম একটা কুলার পারচেস করা উচিত। একটা কুলারের দাম 1400-1500 টাকা দারাজে পাওয়া যায়। আপনারা যদি বলেন আমি লিঙ্কটা শেয়ার করে দিব। তো এটা দিয়ে চার্জের টাইমটা, বেসিক্যালি চার্জের টাইমটা, তারপর মিডিয়া কনজিউমের টাইমটা আপনারা যদি এটা ব্যবহার করেন, আপনাদের সেটটা অনেক বেশি ঠান্ডা থাকবে। তো এটা করা উচিত, কারণ ব্যাটারি হেলথটা আমাদের অনেক বেশি কনসার্ন থাকে যে ব্যাটারি হেলথটা কমে গেলে সেটা রিসোর্স কমে যাবে, বা ব্যাটারি চেঞ্জ করতে হবে। এগুলো নিয়ে আমরা অনেক বেশি হেডেক থাকে আমাদের মধ্যে। তো আপনারা যদি এরকম একটা পারচেস করে নেন, আর সেটটা সবসময় চার্জ দেওয়ার চেষ্টা করবেন যে 30 থেকে 80% সেটা খুলে চার্জ দিবেন, কভারটা খুলে চার্জ দিবেন। এবং সেটা চেষ্টা করবেন যে একটা পাতলা কভার, জান্ডের একটা কভার আছে অনেক ভালো, জান্ডের কভার, তো এরকম একটা পাতলা কভার ব্যবহার করার জন্য। আর সেট থেকে যেন হিটটা বের হয়ে যায়। যেমন এই সেটের এই কভারটাতে দেখেন সাইডে ছোট ছোট ফুটার মতো আছে, তো এখান থেকে বের হয়ে যায়, হিটটা বের হয়ে যায়। তো যতই বের হোক, হিটটা আসলে কন্ট্রোল করার কোনো ওয়ে নাই। এটা অনেক বেশি একটা প্রবলেম আইফোনের, অনেক বেশি সিরিয়াস লেভেলের একটা প্রবলেম, যেটা হিট এখনো কন্ট্রোল, হিট ম্যানেজমেন্ট এখনো করতে পারেনি। এতগুলো জেনারেশন চলে আসছে কিন্তু এখন এরা হিট কন্ট্রোল করতে পারেনি। নট ইভেন 13, 14, 12 সিরিজ, সবগুলো সিরিজেই সেম প্রবলেম, সকল ইউজার। ইভেন তো 5-7 মিনিট আপনি যদি সানলাইটে ছবি তুলেন, ক্যামেরা অফ করে দেয়। তো এরকম একটা কুলার ইউজ করবেন, আর সেটটা 30 থেকে 80%-এর মধ্যে চার্জ দেবেন। আর চার্জ দেওয়ার টাইমে আপনার 50% হওয়ার পরে সেটটা অফ করে দিবেন, চার্জারটা একটু অফ করে দেবেন 5-10 মিনিট, তারপরে আবার চার্জে দিবেন। এভাবে করে ইউজ করার চেষ্টা করেন যতটুকু সম্ভব। আসলে ডিভাইস ডেইলি ড্রাইভার তো সবসময় এটা মেনটেন করা পসিবল হয় না, তারপর চেষ্টা করবেন। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। আপনারা যদি অবশ্যই যোগাযোগ করতে চান কোনো বিষয় নিয়ে, অ্যাবাউটে আমার হোয়াটসঅ্যাপ, আমার চ্যানেলের অ্যাবাউটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে ওখানে লক দিতে পারি, ওটা পেইড। তো আপনারা এভাবে করে যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, এবং সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। এছাড়া অনেকদিন পর ভিডিও মেক করতেছি, তো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কোশ্চেন থাকে, কোন রিলেটেড ভিডিও মেক করলে আপনার জন্য সুবিধা হবে, সাপোর্টিভ হবে, তো আপনারা সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি আপনাদের সেই ভিডিওটা মেক করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো ভিডিওটা এতটুকু। আসসালামু আলাইকুম।